বাংলাদেশ দল এই মুহূর্তে কিন্তু তারা হোটেল বন্দী হয়ে রয়েছে এবং আজকে তাদের ফ্লাইটটা ছিল সেটা আপনারা জানেন যে সেটা আসলে বাতিল হয়ে গেছে। কখন বাংলাদেশ আসলে পৌঁছাবে তার এখনো কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা কেউ দিতেও পারছে না। এয়ারপোর্ট বন্ধ রয়েছে পুরোপুরিভাবে। কখন যাবে আসলে বাংলাদেশ দলের সবশেষ পরিস্থিতি কি, বাংলাদেশ দলের সবশেষ অবস্থা কি, সেটাই জানাচ্ছিলেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমির খান। একটুখানি শুনে নেই তিনি আসলে কি জানাচ্ছিলেন, বাংলাদেশ দল কি অবস্থা রয়েছে, তাদের মানসিক অবস্থা কি এবং তারা আসলে কখন বাংলাদেশে পৌঁছাতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন আমির খান। পরিস্থিতি যেটা হচ্ছে সেটা আমরা মানছি, কিন্তু আমাদের এইটাকে মেনে নিয়ে এত আগাতে হবে না। প্রেসিডেন্ট তো ওভারঅল সবকিছু তার নখদর্পণে, এবং উনি যেটা করেছেন সব কিছুর মধ্যে উনি কিন্তু ফার্স্ট আমাদের আগামীকালকে যে ফ্লাইট ছিল সেটা কিন্তু উনি কিন্তু ওনার এতেই আমাদেরকে আগিয়ে নিয়ে এসছেন, বলছিলেন যে আজকে পড়লে আজকে চলে যাবে। আবার যখন আমরা এখানে যেতে পারছি না, উনি কিন্তু বলেছে যে কিভাবে স্পেশাল ফ্লাইট ব্যবস্থা করে নিয়ে যাওয়া যায় কিনা, সেটা নিয়ে কিন্তু এখন চেষ্টা চলতেছে। তো ওভারঅল দেখা যাক কি হয়। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। না, মানসিকভাবে ভেঙে পড়ার কিছু নাই, কারণ এখানে নেপালেরও প্লেয়াররা আছে, ওরা তো এই দেশেরই, ওরাও রয়েছে, আমরাও রয়েছি। একটা মানে এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতিটা, আউটসাইডের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমরা এখানে আল্লাহর রহমতে ভালোই আছি। আসলে আনফার সহযোগিতা বলতে যেই সহযোগিতা, যে হোটেলে বুক করা বা হোটেলের থেকে লোকজন তারা সেভাবে প্রোভাইড করছে, তাদের থেকে কোনো নাই। কিন্তু একটা দেশে যখন একটা পরিবর্তন আসে, সেখানে একটু পরিবর্তন আসতেই পারে, সেক্ষেত্রে তো এগুলি মেনে নিতেই হয়। আসলে আমরা এখনকার যে অবস্থানটা, সেই অবস্থানকে নিয়েই আমি আগাচ্ছি। পরবর্তীতে কি হবে সেটা নিয়ে আসলে এখনো আমার প্ল্যানিং এ নাই। আমাদের ফার্স্ট ছিল যে সিকিউরিটিকে কনফার্ম করা। সিকিউরিটি আমরা পেয়েছি, আমরা এখানে আছি, থাকা খাওয়া সবকিছু ভালো। তো সব মিলিয়ে আমরা খালি অপেক্ষায় আছি, যদি সিভিল এভিয়েশন কিংবা ফরেন অ্যাফেয়ার্স যারা এখানে ওয়ার্ক করবে তাদের সমন্বয়টা হয়ে যায়, তাহলে হয়তো আমাদের ফ্লাইটের চালু হয়ে গেলে আমরা যেতে পারবো ইনশাল্লাহ। মনে হওয়ার কিছু না, এখন আস্তে আস্তে কিন্তু জিনিসটা স্বাভাবিকের মতন যাচ্ছে, কিন্তু একটা দেশের একটা এরকম পরিবর্তন হলে উইথাউট ইলেকশন কোনো কিছুই তো এত সহজে হয় না, একটু সময় লাগে। আমার মনে হয় যে আমাদের যেটা সময়টা হয়তো যতটুকু আমি জানতে পেরেছি, যে আমাদের বাংলাদেশ থেকে আমাদের বিএফএফ এর সেক্রেটারি আমার সাথে যে কথা বলেছে, তারা সহ আমাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টরাও যেভাবে দৌড়াদৌড়ি করছে, আমার মনে হয় যে আমরা অতি শীঘ্রই যেতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.